পঙ্গুত্ব বরণকারী বিএনপি কর্মী আলমগীরের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ, অসুস্থ কন্যা চিকিৎসার আশ্বাস। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিএন নিউজে। সাতক্ষীরা থেকে স্টাফ রিপোর্টার মেহেদি হাসান শিমুলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত নিয়ে সাথে আছি আমি ফারজানা ইভা। সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন দীর্ঘ 25 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর রাজনীতির সঙ্গে যুক্ত। তার অভিযোগ, 2013 সালে তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে একাধিক নাশকতা ও গায়েবী মামলা দায়ের করা হয়। তিনি জানান, 2015 সালের 28 জুন দেভাটা থানার কুলিয়া ব্রিজ এলাকায় পুলিশ তাকে আটক করে। পরে রাতে নির্জন স্থানে নিয়ে গুলি করা হলে তার বাম পা ক্ষতিগ্রস্ত হয় এবং চিকিৎসার এক পর্যায়ে তার পা কেটে ফেলতে হয়। পরবর্তীতে তাকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এক পা হারিয়েও তিনি দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। বর্তমানে তিনি বিএনপির 51 সদস্য বিশিষ্ট কমিটির সহসভাপতি পদে দায়িত্ব পালন করছেন বলে জানান। 18 মাস বয়সী কন্যা আয়েশা সিদ্দিকা হৃদরোগে আক্রান্ত। চিকিৎসকদের মতে জরুরি অস্ত্রোপচারের জন্য 5 লক্ষ টাকার বেশি প্রয়োজন। গত 20 জানুয়ারি 2026 গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন আলমগীর হোসেন। এ সময় তারেক রহমান তার কন্যা চিকিৎসার ব্যয় বহন সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।